এই যে বন্ধুরা, তোমাদেরকে আগেই বলে দিচ্ছি যে অর্ধেকটা ভিডিও কাল ছেড়েছিলাম আর কালকের অর্ধেকটা ভিডিও আজ কিন্তু আমি ছাড়বো। পুরো ভিডিওটা ছাড়া কিন্তু পুরো সম্ভব নয়, অনেকটা এমবি লাগে, তাই অর্ধেকটা কাল দিয়েছি, অর্ধেকটা আজ দেবো। আর এই যে ঘরটা ঝাড়ু দিয়ে দেখো কত জামা বেরিয়েছে আর কাঠের গুঁড়া অনেকটা বেরিয়েছে। এই যে পোকায় কাঠগুলো পুরো খেয়ে ফেলছে। আর কালকের ভিডিও পুরো চুলার মধ্যে আগুন জ্বালিয়েছিলাম, এতটুকু রয়েছিল। আর আজকে তার চুলার মধ্যে আগুন দেওয়ার পর কিন্তু চুলাটা গরম হচ্ছিল আর এসে আমি ঘরটা ঝাড়ু দিয়েছিলাম। আর এই যে ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিচ্ছি। আর পালঙের তলটা দেখো, অনেক দিন হয়েছে পুরো পালঙের তলটা মুছা হচ্ছে না, তাই আর কি আজকে ভাবলাম পালঙের তলটা মুছে দিতে। হাত বাড়িয়ে প্রায় সময় মুছে আনি, তো পুরোটা মুছে হয় না, তাই আজকে মুছে দিলাম। তো ঘরটা মুছে দিকে বারান্দাটা মুছে, এই যে বারান্দার সিঁড়িগুলো মুছছি। আর দেখো বাইরে কিন্তু অনেক রোদ, আর ভিডিওটা করা হয়েছে অনেকটা অন্ধকার হয়ে গিয়েছে রোদের কারণে, ঘরের মধ্যে ভিডিওটা পুরো ক্লিয়ার হয়নি। আর ছেলেমেয়েরা তো কোনো সময় মোবাইলটা ধরে, তাই এরা অতটা ক্লিয়ার করে মোবাইলটা ধরতেও পারে না। এই যে ঘরটা মুছে, সিঁড়িটা মুছে, আর এখানে সকালে ঝাড়ু দিয়ে রেখেছিলাম, কত জামা বেরিয়েছে দেখো। আর জামাগুলো কিন্তু সকালে ফেলা হয়নি, তাই ভাবলাম এখন নিয়ে ফেলে দেবো। আর এই যে গাছের পাতা, কলা গাছের পাতা, এগুলো আগে অনেক জামা বেরিয়েছে, আর এগুলো নিয়ে গেটের বাইরে ফেলে দিয়ে এসে তারপরে চানটা করে। আর এই যে কাপড়গুলো কিন্তু শুকিয়ে গিয়েছিল আগে ওয়ালের উপরে এনে রেখে দিয়েছিলাম, আর ভাবলাম চান করে তারপরে এগুলো নিয়ে ঘরে চলে এসেছি। চান করে চলে এসেছি। প্রচণ্ড গরম লাগছে বন্ধুরা, প্রচণ্ড গরম লাগছে। কী পরিমাণে গরম বাড়ছে, এই গরমে কিন্তু অনেক মানুষ মারা যাবে। এরকম যদি গরম দেয় অনেক মানুষ মারা যাবে। আর আমি এখন ঘরে এসে দুটো ফ্যান চালিয়ে বসেছি। এই যে দেখো, এই যে একটা ফ্যান চলছে, একটা না দুটো ফ্যান চালিয়ে বসেছি আমি, দেখেছো? অত মানে কি বলবো, প্রচণ্ড গরম লাগছে। আর এই যে আমার গলাটা দেখছি পুরো কালকে রাত্রে যখন রান্না করছিলাম দেখি গরমের মধ্যে মানে গলার মধ্যে এত চুলকাচ্ছিল, কি বলবো, মানে গলাটা কিরম করছিল, তাই আমি গলাটাকে খুলে রেখে দিয়েছি। আর গলার মধ্যে কিছু না থাকলে গলাটা দেখতে কীরকম লাগে, তাই না? তখন আর কি করে চান টান করে চলে এসেছি বন্ধুরা। এখন গিয়ে দুপুরের রান্নাটা বসাবো। তো এখন আর রান্নাটা শেয়ার করবো না, ব্লগটা কিন্তু এখানে স্টপ করে দেবো আবার। তো এদিকে রান্নাবাড়া সেরে ভাতকে একটু রেডি হয়ে নিচ্ছি। হঠাৎ করে শুনে আজকে নাকি রোদ, আমি জানতাম না আগে রোদটা আজকে, তাই একটু মেয়েকে নিয়ে যেতে হয়েছে, তাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি ঘর থেকে। এই যে রোদ দেখতে বেরিয়েছি। আর একটা কথা কি জানো বন্ধুরা, আমি কিন্তু অনেক দিন প্রায় বিয়ে হয়ে গিয়েছে, এত বছর হয়েছে, আর বিয়ের প্রথম রোদ দেখতে বেরিয়েছে আমাদের গ্রামে। আগে কিন্তু আমি কখনোই আসিনি, এবার প্রথমে এসেছি আমাদের গ্রামে রোদ দেখার জন্য। এত বছর হয়ে গিয়েছে বিয়ে, তারপরে এখন এসেছি। আর এসে কিন্তু মনটা অনেকটাই ভালো লাগছে, অনেকটাই মানে আনন্দ লাগছে। আর এই দেখো কত মানুষ রয়েছে রথের মধ্যে, দেখো ঘর থেকে বেরোলে তারপরে বোঝা যায় সব কিছুই। ঘরে চলে এসেছি বন্ধুরা। এই যে রথ দেখতে গিয়েছিলাম এই মাত্র, এখন ঘরে চলে এসেছি, প্রায় 7টা বাজে এখন। আর রথ দেখে যখন ঘরে আসছিলাম তখন কিন্তু বৃষ্টি চলে এসেছে, তো পুরো ভিজে গিয়েছিলাম, মানে পুরো ভিজি নি, মানে অল্প অল্প ভিজে গিয়েছিলাম। আর কাপড়গুলো পুরো ভিজে গিয়েছি, আর কাপড়গুলো খুলে এদিকে রেখে দিয়েছি, এগুলো কিন্তু কাল ধুয়ে দিতে হবে। তো আমি কিন্তু রথ দেখতে মানে প্রথম যে রথটা হয়েছিল ওটাতে কিন্তু যাইনি, তো আজকে যে রথে গিয়েছি ওটা হচ্ছে ফিরা রথ হয়েছে, তো এই রথটাই গিয়েছি। মেয়ে কান্না করছিল, তাই মেয়েকে নিয়ে যেতে হচ্ছে, তাই গিয়েছি। তো যাই হোক বন্ধুরা, এই যে কালকে বিকাল থেকে যে ব্লগটা করেছি এটা কিন্তু আজকে আপলোড দিয়েছি। আর এই আপলোডটা কিন্তু অর্ধেকটা দিয়েছি, পুরোটা দিইনি, আমার একটু এমবির প্রবলেম হয়ে যায়, পুরোটা দিতে পারি না। একটু বেশি ভিডিও করে নিলে কিন্তু এমবির কারণে পুরো ভিডিওটা দিতে পারি না। তো অর্ধেকটা ভিডিও তোমরা দেখতে হলে এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও। আর আজকে ব্লগটা এ পর্যন্ত শেষ করে দিচ্ছি, আবার আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে। তো টাটা সবাইকে।